সো হ্যালো এভরিওয়ান, আমি শেখর আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি দিব গ্রিন স্ক্রিন স্টুডিও সেটআপ টিউটোরিয়াল। তো আপনাদের মধ্যে অনেকেই বিগিনার্স ইউটিউবার থাকেন যারা ইউটিউবের শুরুতে প্রথমে একটি জিনিসই সমস্যার সম্মুখীন হন, সেটা হচ্ছে আপনি কোথায় বসে ভিডিও করবেন বা আপনার স্টুডিওটি কেমন হবে। তো এটা নিয়ে হয়তো অনেক বিগিনার্সই অনেক চিন্তিত থাকেন। তো এই জন্যই আমি আজকের ভিডিওটি নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি চিপ 200 বা 300 টাকা খরচ করে একটি প্রফেশনাল লেভেলের ইউটিউব সেটআপ বা ইউটিউব ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, জাস্ট এরকম। তো মূলত এইরকম প্রফেশনাল যদি আপনি রিয়েলি সেটআপ করতে চান তাহলে হয়তো অনেক কষ্ট পড়বে, যেটা হয়তো বিগিনার্স ইউটিউবারের দ্বারা সম্ভব হবে না। আর আমিও রেকমেন্ড করব না যে ইউটিউবের শুরুতে এমন একটি প্রফেশনাল সেট করা, কারণ এটা অনেক কস্টলি। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে কোনো টাকা খরচ না করে জাস্ট গ্রিন স্ক্রিনের মাধ্যমে এরকম একটি প্রফেশনাল লুক দিতে পারবেন আপনার ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। সো দেখা হচ্ছে ভিডিওর পরের অংশতে। Zombie apocalypse. তো দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে একটি প্রফেশনাল স্টুডিও দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটেও রিয়েল না, এটাও আমি গ্রিন স্ক্রিন সেটআপের মাধ্যমে করছি। এই যে দেখেন, এভাবে আমি আজকে এডিটটা দেখাবো যে কীভাবে আপনি এইভাবে এডিট করতে পারবেন আপনার ফোনের সাহায্যে। তো আমি যেটা ভিডিও রেকর্ড করছি এটা মূলত আমার ফোনের সাহায্যে রেকর্ড করা। তো যদি লাইটিংটা ভালোভাবে করতে পারেন তাহলে আমি মনে করি যে ফোনের কাইনমাস্টার দিয়ে ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করা সম্ভব। তো আপনারা কাপড় ইউজ করতে পারেন। তো আমার ঘরের কালারই গ্রিন, সেজন্য আমি আলাদাভাবে কোনো গ্রিন স্ক্রিন বা গ্রিন কাপড় ইউজ করিনি, এটা আমার প্লাস পয়েন্ট ছিল। তো সেজন্য আমি ঘরের কালারকে ইউজ করেছি। আপনারা চাইলে 200 বা 300 টাকা দিয়ে গ্রিন স্ক্রিনের জন্য কাপড় কিনে নিতে পারেন। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এখন দিব আমি মেইন টিউটোরিয়ালটা। তো প্রথমেই গ্রিন স্ক্রিন সেটআপের জন্য প্রথমে আপনাকে ঠিক করতে হবে লাইটিং সেটআপটি। তো লাইটিং সেটআপের জন্য একটা থাকবে ফিল লাইট, একটা থাকবে কি লাইট। তো ফিল লাইট যেটা থাকবে অবশ্যই কি লাইটের চাইতে সেটার ইন্টেন্সিটি বেশি হতে হবে, অর্থাৎ ফিল লাইটের ইন্টেন্সিটি বেশি হবে এবং কি লাইটের ইন্টেন্সিটি ফিল লাইট হতে একটু কম হবে, যাতে ফিল লাইটটি হার্ডভাবে মুখের উপর পড়ে এবং কি লাইট একটু শব্দভাবে মুখের অপর অংশে পড়ে। তো আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আমি আমার লাইটিং সেটআপটি করেছি। তো এখানে বসে মূলত আমি ভিডিও করি। তো এখানে দেখছেন যে এখানে আমি 100 টাকা দামের একটি এলইডি বাল্ব, সেটা ফিল লাইট হিসেবে ব্যবহার করছি এবং অপর পাশে দেখতে পাচ্ছেন এটাও সেম লাইট, তো সেটা আমি কি লাইট হিসেবে ব্যবহার করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রাইপড আছে, তো সেটাতে আমি স্টেবলভাবে ফোন মাউন্ট করে ভিডিও করার জন্য ব্যবহার করছি। এবং ওই চেয়ারটা, সেখানে বসে আমি ভিডিও করছিলাম মূলত। এবং আমার ঘরের কালার গ্রিন, সেজন্য আলাদাভাবে কোনো কাপড় ইউজ করতে হয়নি, গ্রিন কাপড়। তো এটা ছিল আমার প্লাস পয়েন্ট। তো আপনারা অবশ্যই একটি গ্রিন কাপড় কিনে নেবেন ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য। তো আমি মূলত যে ফিল লাইটটি ইউজ করছি সেটা মূলত একটি বেশি ওয়াটের এবং কি লাইট তার তুলনায় একটু কম ওয়াটের। তো এখানে আমি আলোটাকে একটু সফট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 2 লেয়ারের একটি ট্রেসিং পেপার ইউজ করছি এবং একইভাবে কি লাইটের ক্ষেত্রেও আমি 2 লেয়ারের ট্রেসিং পেপার ইউজ করছি। তো আপনি কখনোই চাইবেন না যে আপনার মুখের উপর হার্ড আলো পড়ুক, এবং এই ট্রেসিং পেপার ইউজ করার কারণে আলো অনেকটা সফট হয় এবং ভিডিওর কোয়ালিটিও ভালো আসে। তো আরেকটি কথা, আপনি ব্যাকগ্রাউন্ডে একটি ব্যাকলাইট ইউজ করতে পারেন আপনার ভিডিওকে আরেকটু ফুটিয়ে তুলতে বা আপনার ব্যাকগ্রাউন্ডকে ফুটিয়ে তুলতে। তো সেটা আমি করিনি, আপনারা চাইলে সিম্পলি সেটা করে নিতে পারেন। তো এখন কাইনমাস্টার ওপেন করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট 16:9 রেশিওটি সিলেক্ট করে নিব। দেন মিডিয়া থেকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ফটো বা ভিডিওটি থাকবে তো সেটা সিলেক্ট করব এখান থেকে। তো আমি সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি, এই স্টুডিওর পিকচারটা আমি সিলেক্ট করব। তো আমি এখন সিম্পলি এক পাশে টেনে ক্লিপের ডিউরেশনটা বাড়িয়ে নিব। তো এখান থেকে সিম্পলি জাস্ট এই অপশানটিতে ক্লিক করে এখানে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটির পজিশন ঠিক করে নেব, জুম ইন বা জুম আউট করে আমরা ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব।
দেন আমাদের লেয়ারটি সিলেক্ট করতে হবে। তো গ্রিন ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি করছিলাম, তো এখান থেকে জাস্ট সিম্পলি লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে সেই ভিডিওটি আমরা এখানে লেয়ার হিসেবে ইম্পোর্ট করব। তো একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে এখানে ক্রোমা কি নামে একটা অপশন আছে, আমরা সিম্পলি সেটা এনেবল করে দিব। দেন উপরে দেখবেন যে দুইটি অ্যাডজাস্টের বাটন আছে এবং নিচে কি কালার, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি যেই কালার হবে তো কি কালারও আপনাকে সেইটি সিলেক্ট করতে হবে। তো আমার গ্রিন, সেজন্য আমি গ্রিন সিলেক্ট করছি এবং আমরা উপরে দেখছেন যে টেনে আমরা অ্যাডজাস্ট করছি এখন, যাতে ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ হয়। তো এখানে জাস্ট আমি এখানে দিব 66 বা অ্যারাউন্ড 61% অ্যান্ড উপরে 34%। দেখছেন যে ব্যাকগ্রাউন্ডটা আমার খুব সুন্দরভাবেই রিমুভ হয়ে গেছে। অ্যান্ড নাও আমরা ভিডিওটাকে একটু প্রফেশনালি দেখানোর জন্য মিডিয়া থেকে জাস্ট সিম্পলি ব্যাকগ্রাউন্ডে একটি গেমিং চেয়ার অ্যাড করব। তো আমরা মিডিয়া থেকে সেই গেমিং চেয়ারের পিএনজি ফরম্যাটে একটি পিকচার আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেটা এখানে ইম্পোর্ট করে এখানে 3 ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিবেন। তো আপনার লেয়ারের সাথে সঙ্গতি রেখে আপনার পিছনের চেয়ারটা সিম্পলি অ্যাডজাস্ট করে দিবেন। নিচ থেকে গেমিং চেয়ারটির ডিউরেশন ফুল করে দিবেন। সো এখন আমরা ভার্চুয়ালি একটি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে যাচ্ছি আমাদের ভিডিওতে। তো সিম্পলি আমি লেয়ার অপশানে ক্লিক করে আমরা কন্ডেন্সার মাইক্রোফোনটির পিএনজি ইমেজটি আমরা এখানে ইম্পোর্ট করব। এটা আপনার অবজেক্টের সাপেক্ষে অ্যাডজাস্ট করে দিবেন ঠিকভাবে। তো মাইক্রোফোনটি উল্টো দেখাচ্ছে, তো আমি সিম্পলি এখানে ক্লিপের উপর ক্লিক করে এখানে ক্লিক করে আমি জাস্ট মিরর বা রোটেট করে নিব। তো এখান থেকেও আমি সাধারণভাবে মাইক্রোফোনের টাইমলাইনটাও বড় করে দিব। সো দ্যাটস ইট, এডিটিং ডান। দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে একটি প্রফেশনাল লুক এসেছে, কারণ এটা একটি প্রফেশনাল সেটআপের মতো দেখাচ্ছে। যদিও এটা গ্রিন স্ক্রিন ভার্চুয়াল সেটআপ, তবুও যদি আপনারা বিগিনার্স থাকেন তাহলে এই সেটআপটি আপনারা ইউজ করতে পারেন গ্রিন স্ক্রিনের মাধ্যমে। এটা অবশ্যই কাজে দেবে বলে আমি মনে করি।